রিলে করে শোনানো হলো। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, রাজশাহী। শ্রোতা বন্ধুরা, এখন শুনুন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় গতরাতে সারা দেশে মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসল্লিরাও নিজেদের গুনাহ মাফ ও মনোবাসনা পূরণের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, আত্মীয় স্বজনের কবর জিয়ারত, তাহাজ্জুদ নামাজ আদায়, জিকির আজগার এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কাটিয়েছেন। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এ রাত। শবে কদর উপলক্ষে আজ সরকারি ছুটি। শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে আমাদের নাটোর সংবাদদাতা জানান, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ইবাদতের মাধ্যমে নাটোরে লাইলাতুল কদরের রাত অনুসন্ধান করেছেন মুসল্লিরা। মসজিদসমূহে অনুষ্ঠিত হয়েছে লাইলাতুল কদরের তাৎপর্য নিয়ে আলোচনা। ইত্তেকাফরত মুসল্লিবৃন্দ সারা রাত ধরে নামাজ পড়েছেন, কুরআন মজিদ তেলাওয়াত করেছেন এবং আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছেন। রাতে অনেকেই গোরস্থানে গমন করে কবর জিয়ারত করেছেন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। পরম সৌভাগ্যের এই রাত অনুসন্ধানে জেলার ৩৫০০-এর অধিক মসজিদসমূহে মুসল্লিবৃন্দ নির্ধারিত তারাবি নামাজ শেষে ইবাদত করেছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক রাশিকে কর্মরত সহস্রাধিক পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। আজ রাশিকের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ তুলে দেন রাশিকের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের একটি প্রতিবেদন। বেতন ভাতার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া অনুদানের অর্থ ছিল রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কাছে বাড়তি পাওয়া। এই অনুদান পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। তারেক রহমান মানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ৫,০০০ টাকাটা দিচ্ছে। আর মোট কথা এই ৫,০০০ টাকা আমাদের গরিবের জন্য ভাই ৫ লাখের টাকা সমান। সত্যি কথা ভাই, খুব খুশি, এক কথায় আমরা খুশি হয়েছি। মাথার উপরে আসবেন নাই, বুঝছেন না, সন্তানকে মানুষ করছে, অনেক কষ্ট ভাই। আমরা কোনদিন পাইনি, এবার পাচ্ছি। প্রধানমন্ত্রী মেয়র সাহেবের হাতে আমাদেরকে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা ঈদ আনন্দ করব। এদিকে প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দিয়ে রাশিকের প্রশাসক মাহফুজুর রহমান রাজশাহীকে গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সকলকে আরো দায়িত্ববান হবার আহ্বান জানান। এই রাজশাহী মহানগরী তিলোত্তমা নগরী আমরা গড়ব। আপনারা আমরা সবাই একসাথে কাজ করব। আর আমার পরিচ্ছন্ন কর্মী এখানে যারা রয়েছেন, আমার সহযোদ্ধারা, আপনারা কেউ দয়া করে যার যে ডিউটি আছে, যে যার কর্ম আছে, এই কর্মটা আপনারা দয়া করে কেউ নিজে অবহেলা করে এই রাজশাহীর সৌন্দর্যটা আপনারা নষ্ট করবেন না। এ সময় তিনি প্রধানমন্ত্রীর দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু একটি কথা বলেছেন যে আমাদের ভোটের আঙ্গুলের দাগ মিশার পূর্বেই এই বাংলাদেশে যেই কয়টি আমি প্রতিশ্রুতি দিয়েছি সেইটি বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যেই পাইলট প্রকল্প হাতে নিয়ে তিনি কিন্তু বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাচ্ছেন। প্রায় ৫ কোটি পরিবার ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ড পাবে এই ৫ বছরে। অনুষ্ঠানে রাশিকের ১,২৩৭ জন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ৫,০০০ টাকা করে মোট ৬১,৮৫,০০০ টাকা অনুদান প্রদান করা হয়। আসুন আমরা এই রাজশাহী নগরীকে সুন্দর নগরী, সুখী নগরী, সবুজ নগরী, পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ে তুলি। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন। এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরে সড়কে প্রচারণা চালাচ্ছে জেলা তথ্য অফিস। গণহত্যা দিবসের গৃহীত কর্মসূচি অনুযায়ী ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত সুবিধাজনক সময় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা, জনবহুল স্থানে আলোকচিত্র ও প্রদর্শনী। ২৫শে মার্চ মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয়ে নিহতদের স্মরণে মোনাজাত ও প্রার্থনা। এছাড়া ২৫শে মার্চ কাল রাতে রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ পর্যন্ত ১ মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।
এছাড়া ২৬শে মার্চের প্রথম প্রহরে পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হবে। সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠান এবং শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা ১৭ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৫৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।